হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে রানাঘাট বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম। সেই আশ্রমের পুরো ভিডিওটা আমি করব। আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, কীভাবে আসবেন, সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওর মধ্যে। আপনারা দেখতে থাকুন। আমি এসে গেছি রানাঘাট পান্থপাড়া বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম যে আছে, এই হচ্ছে সেই আশ্রম। আপনাদের দেখাচ্ছি। মূল মন্দিরে যাওয়ার সিঁড়ি। আপনারা যদি বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে রানাঘাটে আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন, রানাঘাট লোকাল, শান্তিপুর এবং গেদে লোকাল। এই ট্রেন ধরে আপনাকে আসতে হবে রানাঘাটে। তারপরে ওখান থেকে আপনার টোটো পেয়ে যাবেন, ভাড়া নেবে 10 টাকা। পান্থপাড়া বললে আপনার বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে আপনাকে নামিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি রানাঘাট পান্থপাড়া শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী গঙ্গানন্দ আশ্রম যে আছে, সেখানকার ভিডিওটা পুরোটাই করছি। আর আমি এখানে পেয়ে গেছি এখানকার যিনি প্রধান সেবায়ত আছেন। আপনার নামটা? যজ্ঞেশ্বরানন্দ ব্রহ্মচারী। যজ্ঞেশ্বরানন্দ ব্রহ্মচারী। তার কাছ থেকে আমি এই বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের কিছু কথা আমরা শুনে নেব। প্রধান সেবায়িতের কথা উনি বললেন। প্রধান সেবায়িত আমি নয়, প্রধান সেবায়িত আমার গুরুদেব আছেন শ্রীমৎ স্বামী পরমানন্দ ব্রহ্মচারী। উনি অসুস্থ হওয়ার পর উনি এই আশ্রম দেখভাল করার দায়িত্ব আমার দিয়েছেন। প্রধান সেবায়িত আমার গুরুদেব পরমানন্দ ব্রহ্মচারী, আমি ওনার শিষ্য যজ্ঞেশ্বরানন্দ ব্রহ্মচারী। আপনি এই মন্দির সম্বন্ধে কিছু কথা বলুন। আমাদের এই আশ্রম বাংলা 1372, ইংরাজি 1969 সালে আশ্রম স্থাপিত হয়েছে। আজ থেকে 55 বছর আগে। ছোট্ট 10 কাঠা জায়গার উপর
ছোট্ট একটি মন্দির তৈরি করে আশ্রম, ছোট্ট একটি ঘর তৈরি করে আশ্রম শুরু হয়। ধীরে ধীরে আশ্রম প্রসারিত হয়, বড় মন্দির তৈরি হয়েছে 85 সালের পর, ইংরেজি 1985 সালের পর ঠাকুর শ্রীমৎ স্বামী বেদান্ত সরস্বতী মহারাজ দেহ রাখার পর আমাদের এই বড় মন্দির তৈরি হয়। তারপর থেকে নিত্য সেবা চলছে 55 বছর ধরে। এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। পূর্বদিন সকাল 10টার মধ্যে জানিয়ে দিতে হবে কজন আসছেন, জানিয়ে দিতে হবে। আচমকায় এসে চলে এলে তাদের জন্য আমরা কোনো রকম প্রসাদের ব্যবস্থা করতে পারবো না। আগের দিন জানিয়ে দিলে খুব সুবিধা হয়। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বার করে ফোন করে জানিয়ে দেওয়া হবে। আগের দিন এসে জানাতে হবে। সেটা কটার মধ্যে এসে জানাতে হবে? আগের দিন সকাল 10টার মধ্যে জানাতে হবে কজন আসছে না আসছে। ঠিক আছে, সকাল 10টার মধ্যে জানাতে হবে, তাই তো? পূর্বদিন, যেদিন আসবেন তার আগের দিন। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ যিনি আছেন, বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ দুটো আলাদা ব্যক্তি। আমরা বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর পরম্পরায়, আমরা বিজয় কৃষ্ণ গোস্বামী শিষ্য ছিলেন শ্রীমৎ স্বামী কুলদানন্দ ব্রহ্মচারী, তার শিষ্য গঙ্গানন্দ ব্রহ্মচারী। আর যিনি আশ্রম প্রতিষ্ঠা করেছেন শ্রীমৎ স্বামী বেদান্ত সরস্বতী মহারাজ, তিনি আমাদের প্রবাদ পুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী এবং তার গুরুদেব গঙ্গানন্দ ব্রহ্মচারীর যৌথ নামে আশ্রম স্থাপন করেছেন। বেদান্ত সরস্বতী মহারাজের গুরুদেব ছিলেন গঙ্গানন্দ ব্রহ্মচারী। আমাদের আদি পুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী এবং গঙ্গানন্দ ব্রহ্মচারীর নামে আশ্রম স্থাপিত হয় ইয়ার 1969। এখানে যে ছেলেমেয়েরা দেখছি যে এখানে পড়াশোনা করছেন, পড়াশোনা আঁকার স্কুল প্রতি রবিবার চলে, দুবেলা, শনিবার বিকালে এবং রবিবার সারাদিন, সকাল থেকে 8টা থেকে শুরু হয় বিকেল 4টে পর্যন্ত। এখানে অনুষ্ঠান কোনো কিছু হয়? অনুষ্ঠান বছরে 8টা উৎসব হয়, 9টা উৎসব হয়। পয়লা বৈশাখ, আমাদের বিশেষ করে পয়লা বৈশাখ, গুরু পূর্ণিমা, বেদান্ত সরস্বতী মহারাজের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি, মহা অষ্টমীর মহাহোম, অষ্টমীর দিনে দুর্গাপূজার অষ্টমীতে যে মহাহোম হয়, 14-15 জন 16 জন ব্রহ্মচারী ব্রাহ্মণ মিলে একসাথে হোম হয়। চণ্ডী পাঠ করে চণ্ডীর হোম। আমি আপনাদের দেখাচ্ছি, এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাগান, খুবই সুন্দর দেখবার মতো। অনেকখানি জায়গা নিয়ে এই মন্দির, এই আশ্রম। অপূর্ব সুন্দর এই পরিবেশের মধ্যে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ ও গঙ্গানন্দ আশ্রম দেখবার মতো। আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। যদি আপনাদের ভোগ প্রসাদ পেতে হয় তাহলে আগের দিন সকাল 10টার মধ্যে আপনাকে ফোন করে জানাতে হবে। অপূর্ব সুন্দর এই আশ্রম, শান্ত পরিবেশ এবং নিরিবিলি জায়গার মধ্যে তৈরি এই আশ্রমটি।
এখানে রয়েছে হাত ধোবার ব্যবস্থা। এই পাশেই রয়েছে বাজনা, দেখুন বাজনা সেট রয়েছে, ঢাকা দেওয়া রয়েছে। যখন কীর্তন হয় তখন এগুলো বাজে। এখানে রয়েছে খাবার ঘর এবং পাশেই রয়েছে রান্নার জায়গা। এখানে প্রতিদিনই ছোট ছোট ছেলে মেয়েদের আঁকা শেখানো হয়। সামনেই রয়েছে দেখুন মাস্টারমশাই, তিনি দেখছেন। অনেক ছেলে মেয়ে আসেন এখানে আঁকা শিখতে। এখানে রয়েছে শৌচালয়, সে ব্যবস্থা রয়েছে।